সভাপতি জননেতা জনাব শরীফুল আলম, উপস্থিত জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা জনাব মাজারুল ইসলাম, উপস্থিত জেলা বিএনপির সহ সভাপতি জনাব জাহাঙ্গীর আলম মোল্লা, উপস্থিত সহ সভাপতি জনাব ইসমাইল হোসেন মধু, উপস্থিত সংগ্রামী সাংগঠনিক সম্পাদক সদর উপজেলা বিএনপি, সংগ্রামী সাধারণ সম্পাদক হাজী ইসরাইল মিয়া, সংগ্রামী আহ্বায়ক পৌর বিএনপি, সংগ্রামী সভাপতি পৌর বিএনপির, জেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক আমিনুল আকবর, নেতৃবৃন্দ সহ এত নেতার নাম বললে আসলে সময় এমন হয়ে যাবে। ইতিমধ্যে আমাদের মাঝে বাংলাদেশ জাতীয় যুবদলের সংগ্রামী সভাপতি রশিদুজ্জামান শরীফ, সিনিয়র সহসভাপতি মুস্তাক আহমেদ শাহিদ, সংগ্রামী সিনিয়র যুব সাধারণ সম্পাদক সাজ্জাদের নেতৃত্বে একটা বিশাল মিছিল এসেছে। আমরা করতালির মধ্য দিয়ে উপস্থিত বন্ধুরা, সময়ের স্বল্পতার কারণে আমি আর নাম উল্লেখ করছি না। আমি আপনাদের কাছে আজকে প্রত্যাশা করব, আজকের কালো বেশ ধারণের যে মিছিলটা হবে সেটাতে আমরা আজকে সারিবদ্ধভাবে লাইন করে আমরা রক্ষার মাঠে যেটা জানবো, আজকের দিনটা অন্তত আমরা বোঝাতে চেষ্টা করব আমরা যে মৌন মিছিল করতেছি আসলে আমরা মৌনতার মধ্যে আছি। আজকের জন্য মিছিলের সামনে পিছনে এই ধাক্কাধাক্কির মধ্যে আমরা না যাই। আস্তে আস্তে আমাদেরকে শৃঙ্খলিত হতে হবে, এই জন্য যে আমাদের প্রিয় নেতা তারেক রহমান ইতিমধ্যে আমাদেরকে মেসেজ দিয়েছেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শে লালিত হয়ে এই দল তার আদর্শ ধারণ করে বাংলাদেশে বেঁচে থাকবে। এই দলে কোন চাঁদাবাজ, কোন ধান্দাবাজ, কোন ডাউট, কোন বাটপার, কোন ধরনের দল ক্ষতিকারক কোন বিষয় আর যাই হোক তারেক রহমানের দলে বসবাস করতে পারবে না। আর এই কিশোরগঞ্জে আমরা যারা 70 বছর আন্দোলন করেছি, যারা রাজপথে ছিল, আমরা সেটা জানি। দয়া করে অনুরোধ করবো, আমাদের নাম ভাঙিয়ে, দলের নাম ভাঙিয়ে কোন অপরাধ যদি করেন, তদবিরবাজি, টেন্ডারবাজি, দাঙ্গামি করতে যদি বিভিন্ন অফিস আদালতে ঘোরেন, সেটা ব্যক্তিগত ভাবে আপনি করবেন, দল এটার জন্য দায়িত্ব নেবে না। 17 বছর আন্দোলন করতে করতে আমরা এই পর্যায়ে এসেছি। আজকে আপনি পিছনের সারিতে কত দূরে দাঁড়িয়েছিলেন, আজকে সামনে এসে কোন কারণে আপনি যদি এই কাজটা করেন, দল যদি সেখানে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আর যাই হোক আমরা যারা এই আন্দোলনের নেতৃত্ব ছিলাম আমরা সেটা মানতে পারি না। আমাদেরকে সচেতন হতে হবে। মিটফুটে আমাদের যুব দলের কোথাকার কোন সদস্য যে গ্রেফতার হয়েছে এনসিপির মিছিল থেকে, সেই ছেলেকে যুবদল অন্য করে না, অথচ পরিকল্পিত ভাবে 2 তারিখে সেই সোহাগ হত্যা হয়েছে। আর 11 তারিখে কিভাবে মুভমেন্ট সৃষ্টি করে আমাদেরকে বাংলাদেশের মানুষের কাছে কাঠগড়ায় দাঁড়া করানো হয়েছে। আমি তাই অনুরোধ করব, আপনি যত ছোট নেতাই হন আপনাকেও সাবধানে চলতে হবে, না হলে কিশোরগঞ্জের আমরা নেতৃবৃন্দ, আমরা যারা এই অপরাধের সাথে জড়িত থাকবেন, আপনাদেরকে ধরে ধরে আমরা থানায় সুপর্দ করে দেব। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আপনারা জানেন এই কাজটা কারা করছে। আজ থেকে 8 মাস আগে, আজ থেকে 10 মাস আগে হাসিনা বিদায়ের পরে বাংলাদেশের একটা রাজনৈতিক সংগঠন আছে যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, যারা বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে নাই। আমরা তার বিরুদ্ধে আমাদের প্রিয় নেতা জিয়াউর রহমান অস্ত্র ধরে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। সেদিন যদি রাস্তায় যুদ্ধের ময়দানে গোলাম আজমের মতো আজমের সাথে দেখা হতো, তাহলে সেদিন জিয়াউর রহমানের হাতে অস্ত্র ছিল, যদি গোলাম আজম যে অস্ত্র নিয়ে নেমেছে দেখা হলে সেখানে তো কোনো ভালোবাসার গল্প হতো না, সেখানে যুদ্ধের মহড়া হতো, মৃত্যুর মুখে দাঁড়াতে হতো।
আমাদের নেতা মৃত্যুর মুখে দাঁড়িয়ে বাংলাদেশ স্বাধীন করেছেন। আমরা সবসময় ভাবতাম যখনই বিএনপির একটু ভালো সময় আসে তখনই এই মুনাফেক নামের সংগঠনগুলা পিছন থেকে সামান্য একটা বিষয় যদি আমরা কোনোভাবে জড়িয়ে যাই সেটাকে বড় করে সারা বাংলাদেশে তারা প্রচার করে। তারা হয়েছে বাংলাদেশের সবচাইতে বড় চাঁদাবাজ। আমি একে একে যদি আজকে প্রমাণ করি ঘন্টার পর ঘন্টা বলে যেতে পারবো, তারপরেও তাদের চাঁদাবাজি শেষ হবে না। সবচেয়ে বড় চাঁদাবাজি করেছে বিভিন্ন ব্যাংক। 5ই আগস্টের পরে তারা দখল করে সেই ব্যাংক থেকে চাঁদাবাজি করে আজকে সারা বাংলাদেশে হাতিয়ার নামে টাকা বিক্রি করছে। আমরা সেই সমস্ত মাফিয়া চাঁদাবাজদেরকে বাংলাদেশ থেকে আমরা বিতাড়িত করে ছাড়বো ইনশাআল্লাহ। সেখানে আমরা কোনো আপোষ করবো না। আমি আবার এই পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জাতীয়তাবাদী দাঁড়িয়েছি। আমার কাছে মনে হয়েছে 17 বছর এত ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে হয় না।